আসসালামু আলাইকুম। আজকে আবারও যাইরাম আমরা নয়াবাড়ি আরও কিছু গাছ আনিত লগে খালেদ আছে। আর আমরা আছি বেশ কয়েকজন, আম্মা আছেন, লাবণী আছে, আমার চাচাগুলো বইন আছে দুইজন, আর আকি আছে স্পেশালি। তো বন্ধে দিয়ে যাইরাম আমরা, দেখতে পারা খুব সুন্দর। কেন যারা আলি ফেলাইছেন, আলি খুব সুন্দর আলি হইছে। আর আমার তো আছে শঙ্খ তেলিকা শুকনা গোবর সার। আর সকলের হাতেও একটা জিনিস আছে, খালেদের হাতে আছে কোদাল। আমরা কিছু বালু দিতাম, ওইব মাটি দিতে রোয়া লাগবো, তো মাটি কিছু হালকা কোদা লাগবো। আমরা চিন্তা করলাম যে বালু মাটি দিয়ে রইমু, যাতে মাটি জোরজোড়া থাকে, ওই কারণে বালু মাটি দিয়ে রইমু। আর এখানে দেখতে পারা আলিসেরাত কিছু লাউজার রইছেন, যেজনে আলি ফেলাইছেন তাইন। তাইনের গাছগুলো খুব সুন্দর গ্রোথিং হয়েছে, খুব বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি গাছগুলা। তো খালেদটা আগে দিলাম যাতে হে পরে না, আমি এলাম বাদে। তারা তো কোদাল আছে। তো আমরা সকলে এখন উঠলাম, পিঠাত উঠে গেছি সকলেও। এখন যাইমু গিয়া আগে রেডি করবো সব কিছু। আমরা চিন্তা করলাম প্রথমে সাইডে দিয়ে ইট দেয়া, তারপরে রইমু, যেহেতু চাদর উপরে রইমু, তলে দিয়ে বস্তা দিতাম। ওই বস্তা দিলে আর পানিটা যাতে মানে এক জায়গাত সবসময় থাকে না, যাতে ছাদে কোনো সমস্যা না হয়। ও কারণে সাইডে দিয়ে ইট দিমু, ইট দেয়া তারপরে বস্তা দিমু, বস্তা দেয়া তারপরে মাটি বা যেগুলো দিই সার দেওয়া চড়মু। আমরা আসলে চিন্তা করলাম যাতে ছাদে কোনো সমস্যা না হয়। আর আমরা যেটা করলাম এই জিনিসটাও যাতে ভালো গ্রোথিং হয় গাছগুলার। তো আজকে আসলে আমরা পেঁয়াজ আর রসুনের গাছ লই আইছি, ওগুলারে এখানে রইমু। এগুলা পেঁয়াজ গড়ত থাকতে গড়ের তৈসলা মা ওখানে উজই গেছে, গাছ উঠে গেছে। তো এখন ওগুলো আমরা রইমু। ছোট ছোট পেঁয়াজ, খুব বড় নাই। পেঁয়াজ রসুন সবগুলো একবারে ছোট সাইজর, বড় সাইজর গুলো আমরা রইতাম না, এগুলো আমরা বাড়িতেও খাইলিমু। গাছ উঠলে ওইগুলা ব্লেন্ডার করা যাইব, ব্লেন্ডার করে আমরা ব্যবহার করবো। আর মসজিদের খাম আমরা চলমান, মসজিদের মিনারের কাজ চলে, টাইস লাগানোর কাজ চলে। দেখতে পারা লাউজার হালকা একটু লাল হয়েছে, কারণ মাঝে কিছুদিন পানি দিতে পারছি না, আমি অসুস্থ আসলাম। তো আজকে আবার আইসি, আজকে সব কিছু পানি নিয়ে দিয়ে একবারে যাইমু। আর কিছু লাউ গাছের এখানেও জার আছে বেশি, খুব লাউ গাছ এখানে হয়ে গেছে কয়েকটা সেরা। তো ওগুলার এইখান থেকে ট্রান্সফার করবো একটু পাতলা ভাবে, যাতে থাকে, যাতে গাছগুলা খুব তাড়াতাড়ি গ্রোথিং করতে পারে, খুব তাড়াতাড়ি যাতে বড় হয়। তো দেখতে পারা খালেদর আসলে এগুলা দেখে খুব ভালো লাগে। আমরা বাড়ির ছাদ থাকি, তো সাইডের মুখায় দেখা যায় বন, কিছু মানুষের রোয়া, কিছু মানুষের আলিপুররা। তো এগুলা দেখতে খুব সুন্দর লাগে। তো তার দেখে খুব ভালো লাগে। খালি কিছু সময় বাদে বাদেও সাইডের দিকে জুম করে, সাইডের দিক দেখায়, তার আসলে ভালো লাগে ওগুলা। আর আঁকি আছে, আঁকিও চাদর উপরে একটু দৌড়াদৌড়ি করে, আমরা খেয়াল রাখাম, কারণ যদি চাদর উপর থেকে পড়েতে সমস্যা। তো আঁকিও খামো সাদের আমরা লগে। তো ওই লিগে আমরা মাটি রেডি করছি পেঁয়াজ আর রসুনের সারা রইবার লাগে। তো সারা আসলে লাগতো না এই জায়গাটা, অর্ধেকও আমরা পেঁয়াজ আর রসুন রইমু, আর অর্ধেক জায়গা খালি থাকবো। পরবর্তীতে অন্য কিছু আমরা রোয়ার চেষ্টা করবো এক সাইডে। তো নিচে আসলে আমরা বস্তা দিছি, বস্তা দিয়া আর উপরে এর বাদে ওগুলা দিলাম। তো বালতি দিয়ে আনলাম আমি, আসলে বালতি দিয়ে আনলে শেপ ভালো হয় আমার লাগি। ওরা দিয়ে আসলে মাটি বোয়াটা এটা কষ্ট হইব, আর বড়ি যাবো চাইরাম না বরতাম বিকালি সময়ে, যেহেতু শীতের দিন গোসল করতে অবস্থা খারাপ হয়ে যাব, যার কারণে বরতাম চাইরাম মা। ধীরে ধীরে যখন আমরা বালু মাটি লিখে মাটিটা যাতে জোড়া থাকে, ও কারণে বালু মাটি দিয়ে করলাম আমরা। তো দেখতে পারা আঁকি খামো সার দিয়ে আমরা রে বুতলোর মুখে একটা কইতে ভাই যে মনে হয় কাটা আছিল, ওটা দিয়ে বালতিত বইরা। তো এখন ছাতো আসলে আমরা জেলার গাছ আমি ডইলি নিচে প্রথমে একবারে নিচে বস্তা দিচ্ছি, সাইডে দিয়ে ইট দেয়া, তার বাদে দিচ্ছি ওই লেগে শুকনা পাতার উপরে দিছি গোবর সার, এরপরে ওই লেগে বালু মাটি, এরপরে চালি দিছি শুদ্ধ ভাষায় যেটারে ছাই হয়, লাকড়ি জ্বালাই চালি। তো এটা দেওয়ার কারণে ওই লেগে যাতে মাটিটা একবারে জোরজোড়া থাকে,
মাটিটা যদি জোরজোড়া না থাকে তে সমস্যা। আর এই লিগা খৈসাগর সম্ভবত গাছ আম্মাই কিছু লই আইছেন রোয়ার লাগি। আমরা আসলে ট্রাই করলাম, দেখলাম খৈসাকে কেন বাঁচানি যায়নি, ছাদের উপরে রইয়া কোনো রকম। তো ওইখানে পেঁয়াজের গাছ আরও আছে, এর বাদে আচারের গাছ আছে, লাউ গাছ আছে। তো দেখরা আপনারা প্রথম এখানে আলুর গাছ রইছিলাম আমরা, আলুর গাছ আর লাউ গাছ আমরা দুই একটা মাঝে মাঝে রইয়া লাইছিলাম, তো এটাও আছে। তার ইউলিকা নতুন আমরা ওকে লাউ যেখানে বেশি গেছে গাছ ওগুলা ট্রান্সফার করবো, আর নতুন আরও কিছু গাছ আছে। এটা আসলে কি তার গাছ শিওর করতে পারতাম আমি, সম্ভবত এটা খেরেলা বা ফুরল ওদের কিছু কোনো একটা কিছুর গাইব বা সিসিংরা ওটা। তো আম্মাই ওটা অন্য জায়গাত প্রথমে সারা করছেন, এখন এখান থেকে ট্রান্সফার করে যায় কেন আলাদা চার করা। তো এখন ওখানে আমরা পেঁয়াজ আর রসুন রোয়াইমু। তো দেখতে পারা আপনারা এখানে একটু লুর সিস্টেমও করলাম আমরা, যাতে লুর করে রোয়া যায়। এক সাইডে দিয়ে পেঁয়াজ আর এক সাইডে দিয়ে রসুন রইম। তো পেঁয়াজ অলরেডি রোয়া শুরু হয়ে গেছে, খালেদে যদিও ভিডিও কাট করেছে, এখানে হয়তো অন্য সাইডে গেছিল কি যার কারণে ভিডিও করতে পারছে না। কিন্তু রসুন পেঁয়াজ ওখানে রোয়া হওয়ার, পেঁয়াজ মোটামুটি রইয়া শেষ, এখন রসুন রোয়া হইব। তো রসুন রাইও মোটামুটি শেষ, এগুলারে আমরা সুন্দর করে মাথাটা হালকা বা হইয়া দেওয়া রাখলাম, যাতে পানি টানি দিলে মাথা তলে দিন না ঢুকে, মাথা নাইলে পরে পচে দিব। ও কারণে মাথাটা খালি জাস্ট মাথাটা মাটি থেকে বার করিয়া রাখলাম। আর পেঁয়াজের গাছগুলো দেখতে পারে আপনারা খুব বড় হয়ে গেছে, এমনিও পাতা বড় বড় পাতা লাইছে। এখানে আম্মায় চালি দিয়া দিরা, প্রথমে হয়তো চালি দিছি না, ওখানে চালি দিয়া দিরা মাটি জোরজোড়া থাকার কারণ থাকতো এর দায়। তো এখন যাইমু পানি আনাত, পানি এনে গাছও পানি দিমু। খালতে দেখো গাছ এরকম খালি নেচারের ভিডিও করে, তার দিকটা ভালো লাগে তো ও কারণে। তো আজকে ও পর্যন্ত, সকল ভালো থাকবা, ধন্যবাদ সকলরে।